হাই আমার কলিজার দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, বিয়ে বাড়িতে গিয়ে আমার চাচা শ্বশুর আমাকে কিভাবে মজা দিল এবং আমি আমার চাচা শ্বশুরকে কিভাবে মজা দিলাম, সেই গল্পটি নিয়েই তোমাদের মাঝে হাজির হলাম বন্ধুরা। আমার দুষ্টু বন্ধুরা, তোমরা যদি পুরোপুরি মজা পেতে চাও এই গল্পটা শুনে, তাহলে কিন্তু ভিডিওটা কাটা যাবে না, টেনে টেনে দেখা যাবে না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই অনেক মজা পাবে। বন্ধুরা, গল্পটি শোনার আগে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নিবে আর হাতের কাছে টিস্যু বা রুমাল রাখবে। কারণ বন্ধুরা, এই গল্পের ভিতরে এমন কিছু কথা আছে যেগুলো শুনলে তোমাদের অনেক কিছু করতে ইচ্ছে করতে পারে, তোমাদের অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে, ভিজে যেতে পারে। তো আমার কলিজার বন্ধুরা, চলো বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাব মূল গল্পে। আমার নতুন নতুন বিয়ে হয়েছে। শ্বশুর বাড়ির সবাই আমাকে খুবই ভালোবাসে। বন্ধুরা, আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে এতটা ভালোবাসে যে আমাকে আমার বাবা বাড়িতে পর্যন্ত আমাকে যেতে দেয় না, কারণ আমাকে একদিন না দেখলে তাদের কারোরই ভালো লাগে না। আর আমার হাজবেন্ড, সেও আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না, একটু বাহিরে বের হতে দেয় না। শ্বশুরবাড়ির সবাই আমাকে চোখে চোখে রাখে। আর চোখে চোখে রাখার বা এত ভালোবাসারও কিছু কারণ আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি দেখতে শুনতে অনেক সুন্দর। আমার যেখানে বিয়ে হয়েছে সে এলাকার ভিতরে আমি সবচেয়ে সুন্দর বউ। ওই এলাকাতে এমন কোনো মেয়ে নেই যে আমার থেকে বেশি সুন্দর। আমি ছিলাম সব থেকে বেশি সুন্দর। যেমন ছিল আমার গায়ের রং দুধের মতো ফর্সা, তেমন ছিল আমার হাইট আর আমার ফিটনেস। বন্ধুরা, আমাকে যদি কেউ একবার দেখতো, সে আমার প্রেমে পড়ে যেত, আমাকে ভালোবাসতে বাধ্য হতো। আমি এতটা সুন্দর। তো সেই জন্য আমার হাজবেন্ড আমাকে বাহিরে বের হতে দেয় না, শ্বশুর বাড়ির সবাই আমাকে চোখে চোখে রাখে। তো আমি আমার হাজবেন্ডকে অনেকবার বলেছি, চলো না একটু বাইরে যাই, কোথাও ঘুরতে যাই। বিয়ে হয়েছে, এখন পর্যন্ত তুমি আমাকে একদিনের জন্য বাইরে যেতে দাও নাই। সারাক্ষণ কি বাসার ভিতরে থাকতে ভালো লাগে? তখন আমার হাজবেন্ড আমাকে বলে দিল, দেখো, আমি চাই না যে আমার সুন্দরী বউটাকে কেউ দেখো, সেজন্য ওকে সবসময় ঘরের ভিতরে রাখি। তো সেখানে তো আর কথা বলে লাভ নেই। ও তো বলেই দিছে, আর ওর মুখের উপরেও তো আর কথা বলতে পারবো না, আর বলেও লাভ নেই। ও ওর কথা মতো চলবে, আমার কোনো কথাই শুনবে না। তো বন্ধুরা, তারপর আমি আমার শাশুড়ির সাথে বারান্দায় বসেছিলাম আর আমার শাশুড়ির সাথে গল্প করছিলাম। এ সময় একটা লোক আসে, যদিও আমি তাকে চিনি না। তো সেই লোকটা হেঁটে হেঁটে আমাদের দিকে আসছিল। তখন আমার শাশুড়ি আমাকে বলছিল যে লোকটা আসছেন উনি কিন্তু তোমার চাচা শ্বশুর, কাছে আসলে সালাম দিও আর মাথায় ঘোমটা দাও। তো তখন আমি আমার শাশুড়ির কথা মতো মাথায় ঘোমটা দিয়ে আহ বসেছিলাম, বসা থেকে দাঁড়িয়ে যাই এবং উনিও বারান্দায় এসে দাঁড়ায়। তারপর আমি ওনাকে সালাম দিলাম, উনিও সালামের উত্তর নিল, নিয়ে আমাকে বলল, বৌমা কেমন আছো? আমি বললাম, জি কাকা ভালো আছি, আপনি কেমন আছেন? উনিও সুন্দর করে বলল, হ্যাঁ মা আমিও ভালো আছি। তারপর আমার শাশুড়ি আমাকে তারপর আমার শাশুড়ি ওনাকে বলল, আহ ভিতরে এসো, ভিতরে এসে বসো। তো তারপর আমার শাশুড়ি ওনাকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল এবং আমি রান্নাঘরে চলে গেলাম। ফ্রিজ থেকে মিষ্টি বের করলাম, ঠান্ডা পানি বের করলাম, বের করে ফ্রিজে সাজিয়ে আমি তাদেরকে দিয়ে আসি। দিয়ে আমি আবার রান্নাঘরে চলে আসি। তো ওখান থেকে সবকিছু শোনা যাচ্ছিল, ওনারা কি বলছিলেন। তো আমার শাশুড়ি আর কি ওনাকে জিজ্ঞেস করলো
কি ব্যাপার, তোমাদের তো দেখাই যায় না আজকাল। তো হঠাৎ করে কোনো খোঁজ খবর না দিয়ে আমাদের বাসায়। তো তখন কাকা বলছিলেন যে আমার ছেলের বিয়ে, তোমাদের অবশ্যই আসতে হবে। তো তখন আমার শাশুড়ি বলল, আচ্ছা ঠিক আছে, আমরা অবশ্যই যাব। তারপর আমার শাশুড়ি বলল যে ঠিক আছে, মিষ্টি খাও। তখন উনি বললো যে থাক, আজ আর খাবো না, আরো অনেক বাড়িতে যেতে হবে, বিয়ের দাওয়াত দেওয়া বাকি আছে অনেক আত্মীয়দের। তো তখন আমার শাশুড়ি বলল ঠিক আছে তাহলে যাও। উনিও উঠে চলে গেল। আর আমার শাশুড়ি রুমে বসেছিলেন। তখন আমি রান্নাঘর থেকে আমার শাশুড়ির কাছে গেলাম এবং শাশুড়িকে বললাম, মা চলুন না ঘুরতে যাই, বিয়ে হয়েছে, কতদিন হয়ে গেল, আজ পর্যন্ত একদিনের জন্য বাইরে কোথাও যাইনি। মা চলুন না প্লিজ, এই বিয়ে বাড়ি থেকে আমরা ঘুরে আসি। আমার শাশুড়ি মাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমার শাশুড়ি মা রাজি হন। তো সেদিন আমার খুবই খুশি খুশি লাগছিল, কারণ অনেকদিন পরে কোথাও বেড়াতে যাচ্ছি। আমার কলিজার বন্ধুরা, তোমরা তো জানো, তখন আমার আমার তো অনেক খুশি খুশি লাগছিল যে অনেকদিন পরে বাইরে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি কোথাও। তো এটা ভেবে আমার খুবই ভালো লাগছিল। তো আহ সেদিন তো সেভাবেই চলে গেল। রাত্রিবেলা আমার হাজবেন্ড অফিস থেকে আসলো। আসার পরে আমিও ওকে বললাম যে আমি ওকে বিয়ে বাড়িতে যাচ্ছি। পুরো ঘটনাটা তাকে আর কি খুলে বললাম। উনি বললো, ও আচ্ছা, মা যেহেতু যাবে তাহলে তুমি যাও, তাহলে আমার আর কোনো সমস্যা নেই। তো তখন আমি ওকে বললাম তুমি যাবে না? তখন আমার হাজবেন্ড আমাকে বলবো, না আমার অফিসে অনেক কাজের চাপ, আমি যেতে পারবো না, মা যাচ্ছে, তুমি মার সাথে গিয়ে ঘুরে এসো। তো তখন আমিও আর ওকে জোর করলাম না, কারণ আমি বাহিরে যাচ্ছি এটাতে আমি অনেক খুশি ছিলাম। তো পরের দিন সকালে উঠে আমরা বিয়ে বাড়িতে চলে যাই। আমরা যেদিন যাই তার একদিন পরে আর কি বিয়ের দিন ছিল। তো সেদিন বিয়ে বাড়িতে যাওয়ার পরে বন্ধুরা কি বলবো, বিয়ে বাড়ির প্রত্যেকটা লোক আমার দিকে তাকিয়েছিল। সবাই আমাকে অনেক পছন্দ করেছিল বন্ধুরা। তো সবাই তো শুধু আমাকে নিয়ে মেতেছিল। কেউ কাছে এসে বলছে তুমি এত ফর্সাকে কিভাবে হলে, কেউ কাছে এসে বলছে তোমার চুল এত লম্বা কিভাবে করেছো, আমার কেউ কাছে এসে বলছে তোমার চুল এত ঘন কিভাবে। বন্ধুরা, এরকম ভাবেই আমার সারাদিন চলে যাচ্ছিল, আমার যে এত ভালো লাগছিল, সবাই আমাকে খুবই খুব পছন্দ করেছিল। তো বন্ধুরা, সেদিন সেভাবে চলে যায়। তারপরের দিন ছিল বিয়ে। তো সকাল থেকে তো খুবই আনন্দ হচ্ছিল, সবাই অনেক মজা করছিল, বউ আনতে যাবে। তো এক পর্যায়ে বরযাত্রী চলে যায় বউ আনতে। তো বিয়ে করে বউ নিয়ে চলে আসে। তো চলে আসার পর বন্ধুরা, বুঝতেই তো পারছো তোমরা, বিয়ে বাড়িতে কত লোক হয়, কত লোকজন থাকে। তো সেদিন সবাই সবার মতো শুতে যাচ্ছিল যার যার রুমে। লাস্ট পর্যন্ত আমি আমার থাকার জায়গা পাচ্ছিলাম না। আমার শাশুড়ি আমার এক আহ ওখানকারই আমার শাশুড়ি আমার আরো একটা চাচা শাশুড়ি ছিল, তার সাথে তার রুমে শুয়ে পড়েছিল। আর আমাকে বলেছিল যে যার বিয়ে আর কি, তার মার সাথে ঘুমাতে। তো উনিও আমাকে বললো ঠিক আছে মা, তাহলে তুমি চলো আমার রুমে, চলো আমি আমার রুমটা তোমাকে দেখিয়ে দিই, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমার তো অনেক কাজ কাম বাকি আছে। তো তখন আমি বললাম ঠিক আছে চলুন। তো উনি আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে তার রুমটা দেখিয়ে দিল। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর লাইট অফ করে আমি শুয়ে পড়ি। তো বন্ধুরা, কিছুক্ষণ পর আহ, আমার মনে হচ্ছিল যে কে যেন ঘরের ভিতরে ঢুকছে। তো আমি বিছানা থেকে উঠতেই যাচ্ছিলাম, এই সময় সেই লোকটা আমার বিছানার উপরে উঠে পড়ে। বন্ধুরা, আমি বুঝতে পারছিলাম না যে আসলে কি। আমি চিল্লাচিল্লিও করতে পারছিলাম না, কারণ বিয়ে বাড়ি, চিল্লাচিল্লি করে সব লোক জড়ো হয়ে যাবে। যদি এই বিয়ে বাড়িতে কেউ হয়ে থাকে তখন তো খুবই সমস্যা হয়ে যাবে, তাই না? এই জন্য চিল্লাচ্ছিলাম না।
তো কি হবে কি হচ্ছে এটা আসলে বোঝার চেষ্টা চেষ্টা করছিলাম যে আসলে লোকটা কে। তো এক পর্যায়ে সেই লোকটা আমার কাছে চলে আসে, একদম আমার পাশে চলে আসে, এসে আমার মুখ চেপে ধরে। তখন আমি কিছু বলতেও পারছিলাম না, আর উম লড়াচড়াও করতে পারছিলাম না, কারণ সে একদমই আমার পাশে ছিল। তো বন্ধুরা এক পর্যায়ে সে আমার এতটা কাছে এসে যায়, বন্ধুরা তোমাদেরকে কি বলবো, এতটা কাছে চলে আসে, এসে আমাকে আদর করতে শুরু করে, আমাকে ভালোবাসতে শুরু করে। বন্ধুরা আমি চিল্লানোর চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। এক পর্যায়ে উনি এমন ভাবে আমার ভিতরে দিয়ে দিল, মনে হলো যে একটা রড ঢুকে গেল। আমার এমন মনে হচ্ছিল। বন্ধুরা এক পর্যায়ে সে আমাকে এত পরিমাণ আদর করে, এত পরিমাণ আদর করে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এক পর্যায়ে সে আমাকে আদর করতে 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 থেমে যায়। তারপর উঠে পড়ে, উঠে সে লাইট অন করে। লাইট অন করার পরে সে দেখতে পারলো আমি। তারপর সে আমাকে বলল, রোমা, তুমি এখানে? তোমার শাশুড়ি কোথায়? তখন আমি বললাম, বাইরে অনেক কাজ কাম আছে। উনি আমাকে বললো যে এখানে আমাকে ঘুমাতে, উনি একটু পরে আসবে। আর আপনি ঘরে এসে এগুলো করতে শুরু করলেন। আমি যে কিছু বলবো সেটারও সুযোগ দেন না আমাকে। এসে আপনি আমার মুখ চেপে ধরেছেন। তো তখন আমার চাচা শ্বশুর আমাকে বলছিল, আসলে আমি তো বুঝতে পারিনি মা, আমি তো ভাবছিলাম যে তোমার চাচি শাশুড়ি। তখন আমি বললাম, থাক, আপনার এটা নিয়ে আর এত টেনশন করতে হবে না, আমি কিন্তু মজাই পেয়েছি। আপনি মাঝখানে উঠে গেছেন, অসম্পূর্ণ কাজটা চলুন আমরা সম্পূর্ণ করে ফেলি। তো তখন আমার চাচা শ্বশুর আমাকে বলছিল, সত্যি বলছো? তোমাকে কিন্তু আমার অনেক ভালো লেগেছে। যখন আমি ভিতরে দিয়েছি তখনই আমার কেমন যেন ডাউট হয়েছিল, কারণ মনে হচ্ছিল যে একদম নতুন। তখন আমি বললাম যে হ্যাঁ, আমি নতুনের মতোই। কারণ আমার বিয়ে হয়েছে ঠিকই 3 মাস, কিন্তু আমার স্বামী সেরকম ভাবে আমাকে সময় দেয়নি। ও তো অফিসের কাজেই সবসময় ব্যস্ত থাকে। এই 3-4 মাসে যতটা সুখ পেয়েছি তার থেকে বেশি সুখ পেয়েছি আজকে এটুকু সময়। এই 4 মাসে আমি এত মজা পাইনি। তো তখন আমার চাচা শাশুড়ি আমাকে বললো, ঠিক আছে তাহলে চলো আমরা অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করি। তো তারপর আমরা আবারও খাটের উপর চলে যাই। তারপর আমার চাচা শ্বশুর আমাকে অনেক মজা দেয়। বন্ধুরা তোমাদেরকে কি বলবো, আমার অনেক ভালো লেগেছিল। এক পর্যায়ে সে তার হয়ে যায়, সে উঠে পড়ে। উঠে তারপরে সে বাহিরে চলে যায়, আমিও ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ি। তারপর পরের দিন আমার হাজব্যান্ড বিয়ে বাড়িতে এসে আমাকে নিয়ে বাড়িতে চলে যায়। তো বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবে। আর বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো, এ পরিমাণ সাপোর্ট তোমরা আমাকে সামনে করে যাবে আমি আশা রাখছি। তাহলে আমি আরো আরো ভালো ভালো তোমাদেরকে ভিডিও উপহার দিব। তোমরা আসলে কি ধরনের গল্প শুনতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। আমি আমার কলিজার দুষ্ট বন্ধুদেরকে ঠিক সে ধরনের গল্প উপহার দিব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কারো লাইফে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে অথবা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবে। আমি আমার কলিজার বন্ধুদের মাঝে গল্পটি তুলে ধরবো। তো বন্ধুরা ভালো থেকো, টাটা।